এটা হলো Realme P3 5G আর Realme P সিরিজের ফোন মানে এখানে পারফরম্যান্স পাবেন একদম দুর্দান্ত। আর Realme P3 তে পারফরম্যান্সের জন্য রাখা হয়েছে স্ন্যাপড্রাগনের একটি পাওয়ারফুল 5G প্রসেসর, যে প্রসেসরটির মাধ্যমে আপনারা 90 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত BGM এর মতন গেমগুলোকে খেলতে পারবেন। আর এই ফোনটাতে মাল্টিটাস্ক করতে পারবেন একদম মাখনের মতন। এছাড়া 6000 mAh এর মতন বড়সড় পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে, যার ফলে সারাদিন গেম খেলেও এই ফোনের ব্যাটারি একদম শেষ হবে না। অথচ ভাবছেন এই ফোনটার প্রাইস কত? মাত্র ভারতীয় 15,000 রুপিতে এই ফোনটাকে আপনারা কিনতে পারবেন। আর আপাত দৃষ্টিতে এই বাজেটে এই ফোনটা একটি পারফেক্ট ফোন বলে মনে হলেও আমরা ভালো মতনই জানি কোনো ফোনে কিন্তু একেবারে পারফেক্ট হয় না। আর এই ফোনটাকেও আমরা একদম পারফেক্ট বলতে পারছি না, তার কারণ এই ফোনটাতে প্রধানত 3টি কম্প্রোমাইজ করা হয়েছে রিয়েলমির তরফ থেকে, যেগুলোকে জেনে নিয়ে এই ফোনটাকে আপনার কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন যে Realme P3 ফোনটাকে আপনারা কিনবেন কি কিনবেন না। ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন, যেটা করলে আমি উৎসাহ পাবো এবং চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে। ওকে, তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দেশের টিটি চ্যানেল দীপঙ্কর আর সমস্ত করে আসি ভিডিও শুরু করছি। আমি জানি আপনারা Realme P3 ফোনটার কম্প্রোমাইজগুলোকে জানতে চাচ্ছেন। তার আগে ফোনটার ভালো ভালো কিছু গুণগুলো জেনে নিই। প্রথমে এই ফোনটার লুকস আর ডিজাইনকে ভালো বলতে হচ্ছে। ফোনটার ব্যাকে স্পেস টেক্সচার ডিজাইন দেওয়া হয়েছে, যেটি দেখতে খুবই প্রিমিয়াম লাগছে আমার কাছে। ক্যামেরা মডেলটাকে স্কোয়ার শেপে রাখা হয়েছে, যেটি ইউনিক লাগছে আমার কাছে। ফোনটার ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি। ফোনটা চড়াতে যথেষ্ট সরু 7.79 mm এর চড়া এবং ওজনে 194 গ্রাম রাখা হয়েছে, অর্থাৎ হাতে নিলে হ্যান্ড স্পেস এক্সপ্রেস যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আর ফোনটা 3টি দুর্দান্ত কালারে অ্যাভেলেবল আছে, 3টি কালারে কিন্তু দুর্দান্ত লেগেছে আমার কাছে। আর সবথেকে বড় কথা, কম দামের মধ্যে এই ফোনটাতে IP69 এর রেটিং দেওয়া হয়েছে, মানে 2.5 মিটার জলের তলায় এই ফোনটা 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। নিশ্চয়ই এটি একটি খুব ভালো ফিচার, যার জন্য হয়তো ফোনটা অনেকে কিনবেন, কিন্তু একটু সাবধান করছি আপনাদেরকে। তাই বলে ইচ্ছা করে এই ফোনটাকে জলের তলায় নিয়ে যাবেন না বা ভেজাবেন না, কারণ কোনোভাবে যদি ফোনটা লিকুইড ড্যামেজ হয় তাহলে কোনো কোম্পানি কিন্তু এর জন্য দায়ী নেয় না। এখানে রিয়েলমির ওয়েবসাইটে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে কোনো রকমের লিকুইড ড্যামেজ হলে কোম্পানি এতে কোনো গ্যারান্টি দিচ্ছে না। যাই হোক, ফোনটার পরবর্তী ভালো গুণের কথা যদি বলি তাহলে এই ডিসপ্লের কথা বলতেই হচ্ছে। হ্যাঁ, এই দামের মধ্যে অন্যান্য কোম্পানিগুলো কার্ভ ডিসপ্লে দেয়, তবে এখানে আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি না, যদিও এটাকে আমি একটি কম্প্রোমাইজ হিসেবে দেখছি না। এখানে 6.67 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে রিয়েলমি। এই ডিসপ্লেতে 600 নিটস বেসিক ব্রাইটনেস পাবেন, তবে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ঘরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না। ডিসপ্লে রিফ্রেশ রেট রাখা হয়েছে 120,000, তবে ডিসপ্লেটিতে 90 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত BGM এর মতন গেমগুলোকে সাপোর্ট করবে। আর BGM এর মতন গেমগুলো যাতে 90 ফ্রেম পার সেকেন্ড আপনারা খেলতে পারেন, তার জন্য কিন্তু প্রসেসর ভালো দরকার। আর ফোনটা পরবর্তী ভালো গুণের যদি কথা বলি তাহলে এর প্রসেসরকে বলতে হচ্ছে 4 ন্যানোমিটার পরে বেস করে তৈরি স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 4 এর মতন একদম নতুন ধরনের প্রসেসর ইউজ করেছে এখানে রিয়েলমি। আপনারা অনেকে ভাবতে পারেন এই প্রসেসরটি কতটা পাওয়ারফুল। স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2 এই প্রসেসরটি যতটা পাওয়ারফুল ছিল, ঠিক ততটাই পাওয়ারফুল তৈরি করেছে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 4 চিপসেটটিকে। আর এই ফোনটিতে LPDDR4X RAM এবং ফোনের স্টোরেজ রাখা হচ্ছে UFS 3.1, যার ফলে অনায়াসে এই চিপসেটে আমরা 7.5 লাখের মতন অনুরোধ স্কোর পেয়ে যাই। ওভারঅল এখানে মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না। BGM এর মতন গেমগুলোকে আপনারা 90 ফ্রেম পার সেকেন্ডে স্মুথলি খেলতে পারবেন। তাছাড়া এখানে রিয়েলমি GT গেমিং বুস্ট ইউজ করেছে, যার ফলে গেমিং এর এক্সপিরিয়েন্স একদম নেক্সট লেভেলে পেয়ে যাবেন। এবং বেশ কিছু AI গেমিং এর ফিচার্সও এখানে রাখা হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি গেমারদের লক্ষ্য করে এই ফোনটাকে রিয়েলমি লঞ্চ করেছে। আর বহুক্ষণ ধরে গেম খেললে যেন ফোনটা হিট না হয় তার জন্য এখানে VC কুলিং এর সিস্টেমও দিয়েছে, যার ফলে দেখা গেছে ফোনটা খুব একটি হিট হচ্ছে না। আর ফোনটা হিট না হওয়ার ফলে আপনারা সারাদিন গেম খেলবেন, তার জন্য তো ব্যাটারির প্রয়োজন। আর এখানে রিয়েলমি পরবর্তী ভালো গুণটি দিয়েছে, এখানে 6000 mAh এর মতন বড়সড় ব্যাটারি সেটআপ দিয়েছে রিয়েলমি। আর ব্যাটারিটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে, চার্জারটাও বক্সে পেয়ে যাবেন। তো ব্যাটারি ডিপার্টমেন্টে রিয়েলমি এই ফোনটাতে খুব ভালো কাজ করেছে। সাউন্ডের ক্ষেত্রে রিয়েলমি খুব ভালো কাজ করেছে, এখানে ডুয়েল স্টিরিও স্পিকার আপনারা পেয়ে যাবেন। সাউন্ডের এক্সপিরিয়েন্স ঠিকঠাক পাবেন এই ফোনটাতে। তো রিয়েলমি P3 এর ভালো গুণগুলো আমরা জেনে নিলাম। এখন দেখে নিচ্ছি এই ফোনটাতে কি 3টি কম্প্রোমাইজ করা হয়েছে। প্রথমে এই কম্প্রোমাইজের যদি কথা বলি তাহলে এর ক্যামেরা সেটআপটিকে বলতে হচ্ছে। হ্যাঁ, মেইন ক্যামেরা এখানে 50 মেগাপিক্সেল দিয়েছে, যেখানে AR সাপোর্ট আছে। এমনকি 4K রেজলিউশনে 30 ফ্রেম পার সেকেন্ডে এখানে ভিডিও শুটও করতে পারবেন। হ্যাঁ, লো লাইটে হয়তো এই ক্যামেরাটিকে একটু সংঘর্ষ করতে হতে পারে, তবে ওভারঅল ক্যামেরা কোয়ালিটি ভালো। সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া আছে, যার কোয়ালিটিও আমরা ঠিকঠাক বলতে পারি। তবে সামনে ক্যামেরার মাধ্যমে 4K রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন না, ফুল HD রেজলিউশনে ভিডিও শুট হতে পারবে। এখানে হয়তো আপনারা ভাবছেন ক্যামেরাতে তাহলে কোথায় কম্প্রোমাইজ করা হয়েছে। একটু ভালো করে দেখেন, এখানে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা রাখা হয়েছে, যেটা আজকাল আমরা ইগনোর করতে পারি। তবে মেন এখানে আল্ট্রা ক্যামেরা দেয়নি রিয়েলমি। ঠিক আছে, আল্ট্রা ক্যামেরাও এখন এই দামের মধ্যে অনেকে দিচ্ছে না, তবে এর মেন ক্যামেরাতে OIS এর সাপোর্ট অবশ্যই দিতে লাগতো রিয়েলমিকে। তার মানে যারা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন বা ভ্লগ ভিডিও শুট করতে পছন্দ করেন তাদের কিন্তু OIS ক্যামেরাটা অনেক ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে কিছু ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন।
আর এখানে দ্বিতীয় কম্প্রোমাইজ করা হয়েছে এর সফটওয়্যারে। এখানে রিয়েলমি নিজস্ব কাস্টমাইজ ইউআই রিয়েলমি 6.0 ইউজ করা হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 15 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে। আর রিয়েলমি ইউআই মানে এখানে প্রচুর প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন, ব্রোডার পেয়ে যাবেন, যেখানে ক্লিন অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। তারপরে বড় কম্প্রোমাইজটা করা হয়েছে এর ওএস আপডেট নিয়ে। রিয়েলমি ক্লিয়ার করে এখানে বলছে না কত বছরের ওএস আপডেট এখানে প্রোভাইড করবে রিয়েলমি। বিশেষ করে এখানে 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট তো যে কোনো কোম্পানিগুলো প্রোভাইড করে, এখানে রিয়েলমি কিন্তু চেপে গেছে, হয়তো আগামী 1 বছরের ওএস আপডেট আমরা এখানে পেতে পারি। তো ওভারঅল আমরা বুঝতে পারছি এখানে সফটওয়্যারে আপনাদেরকে একটি বড়সড় কম্প্রোমাইজ করতে হচ্ছে। আর এখানে তৃতীয় কম্প্রোমাইজের যদি কথা বলি, তাহলে এটা অনেকের জন্য হয়তো কম্প্রোমাইজ নাও মনে হতে পারে। এখানে 3.5 mm এর অডিও জ্যাকটি রিয়েলমি প্রোভাইড করেনি। জানি আজকাল বাজেট ফোনে এটা অনেকে দিচ্ছে না, কিন্তু আমার মতে এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা গেম খেলতে পছন্দ করে। গেমিং এর রিয়েল এক্সপিরিয়েন্স কিন্তু এটা ছাড়া সম্ভব না। রিয়েলমি একটি গেমিং ফোন বানাচ্ছে, অথচ এখানে 3.5 mm এর জ্যাকটি দেয়নি। মানে যারা হেডফোন লাগিয়ে গেমিং এর এক্সপিরিয়েন্স চান তাদের এখানে কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে। তো এখন আমাদেরকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে যে এই 3টি কম্প্রোমাইজকে ইগনোর করে যদি আপনারা এই ফোনটাকে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন একটি ভালো গেমিং ফোনের জন্য। বিশেষ করে যাদের ক্যামেরাতে খুব একটি ইন্টারেস্ট নেই এবং ক্যামেরা ইম্পর্টেন্ট না, একমাত্র গেমিং এর জন্য একটি ফোন নিতে যাচ্ছেন, তারা অবশ্যই এই ফোনটা কিনতে পারেন। আর এই ফোনটার প্রাইস তো আপনাদেরকে বলিনি। এই ফোনটা 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এটিকে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে কিনতে পারবেন। বেস ভেরিয়েন্ট 6GB 128GB দাম ভারতীয় রুপিতে রাখা হয়েছে 16,999 রুপি, এবং এর নেক্সট ভেরিয়েন্ট 8GB 128GB দাম রাখা হয়েছে 17,999 রুপি, এবং এর টপ ভেরিয়েন্ট 8GB 256GB দাম রাখা হয়েছে 19,999 রুপি। আর আমার হিসাবে এর মিডিয়াম ভেরিয়েন্ট অর্থাৎ 8GB 128GB ভেরিয়েন্টটি আপনাদের নেওয়া উচিত। আর যে কোনো ভেরিয়েন্টকে আপনারা মাঝে মাঝে 1000 টাকা বা 2000 টাকা কার্ড ডিসকাউন্টে কিনতে পারবেন। আর সেই হিসাবে 16,000 বা 17,000 রুপির মধ্যে এই ফোনটা আমার হিসাবে বর্তমানে যা যা স্পেসিফিকেশন প্রোভাইড করছে সেটা বেস্ট। অবশ্যই আপনারা রিয়েলমি P3 ফোনটাকে কিনতে পারেন। তো এই ফোনটার সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, যাওয়ার আগে টেকনিক্যাল চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে পারেন এই ধরনের কন্টেন্ট পেতে হলে। আজকে এই ভিডিওটা এখানে বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।